ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই গণসমাবেশ। আপনারা জানেন 1972 সালের আজকের দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সঠিকভাবে বাংলাদেশে ফিরতে দেয়নি ওই আগ্রাসী বিরোধী যারা সেই 1971 সাল থেকে বাংলাদেশের বিরোধিতা করা হচ্ছে। আজকে বলতে চাই, ওই বিজেপি সরকার যে কসাই মোদির মাধ্যমে ভারতের যে সরকার প্রতিষ্ঠিত আছে তার দোসররা আজকের সেই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে নাকি 2-4টা ট্যাঙ্ক পাঠিয়ে শেষ করে দিয়ে দিবে। আমি বলতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি জানো না রাষ্ট্রকে যদি টিকে রাখতে হয় দেশপ্রেম দরকার, কোন অস্ত্র দরকার নেই, দেশপ্রেম দরকার। বাঙালি জাতির সেই দেশপ্রেম আছে, হিম্মত আছে। আপনারা দেখেছেন সেই আসাদ থেকে আবু সাইদ, সেই নূর হোসেন থেকে মুগ্ধ কিভাবে বুক চিতিয়ে বাংলাদেশের রক্তকে দিয়ে হলেও রাষ্ট্রকে বাঁচাতে হয় এই জাতি জানে। এই জাতির সাথে মস্তানিয়ার লুতুপুতু খেলে কেউ পার পাওয়া যাবে না, এটা সেই জাতি না। এই জাতিকে শুভেন্দু অধিকারী তোমার 100 বছর পড়াশোনা করতে হবে। এই জাতির ইতিহাস জানতে হলে, এই জাতির রক্তের ইতিহাস জানতে হলে এই জাতিকে জানতে হবে, শিখতে হবে। খবরদার এই দেশপ্রেমিক জাতির সাথে লড়তে এসো না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টে যখন এয়ারপোর্টে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিল, তিনি বলেছিলেন আমার উপর আস্থা রাখো, আপনারা আমার উপর আস্থা রাখুন, আমি জাতিকে আর নিরীহ এই জাতির উপর অন্যায় অত্যাচার হতে দিব না। আমরা আস্থা রাখতে চাই আপনার উপর। সারা পৃথিবীতে একজন জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ, কিন্তু আপনাকে দক্ষ প্রশাসক হতে হবে। আজকের এই জনগণের ভাষা না বুঝার কারণে 16 বছরের ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি। আমার চালের দাম বাড়ার জন্য না, আমার দ্রব্যমূল্য দাম বাড়া আমরা দেখতে চাই না। সকল সিন্ডিকেটকে ভেঙ্গে তুমড়ে মুচড়ে বাংলার রক্তের ঋণ শোধ করতে হবে, অন্যথায় ওই চেয়ারে বসে থাকবেন না। ওই চেয়ার আপনাদের জন্য না। এই চেয়ার যারা 2000 লাশের উপর দাঁড়িয়ে জনগণ বসিয়েছিল, সেই প্রত্যাশার চেয়ার এটা। এই চেয়ারে বসে জনগণকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ আমরা সহ্য করব না। আমরা দীর্ঘদিন লড়াই করে আসছি, দীর্ঘদিন লড়াই করে আসার পরে কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। তার মানে হচ্ছে এই না যে এখনো আমরা কষ্টে থাকবো, না খেয়ে থাকবো। আসলে আমাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটা সেভাবে এখনো কিন্তু হচ্ছে না। তো দ্রব্যমূল্যের দাম কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমরা আসলে যাদেরকে ভালোবেসে আসলে আমরা যাদেরকে উপদেশটা মেনেছি এবং পড়েছি, তারা কি আসলে আপনাদের মনে হয় যে আজও আমাদের যে চাহিদা আসলে কেউ পূরণ করতে পারবে না, কিন্তু যা ছোটখাটো যেটা বলতে গেলে সাধারণ ভাবে চলার জন্য সেটাও কিন্তু এখনো আমরা পাচ্ছি না। এটাকে আসলে আমরা কামনা করেছিলাম কখনো? কখনোই না। কিন্তু আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে। আমি কি বলবো, আমার সিনিয়র যারা নেতাকর্মীরা আছেন এরা আসলে বলবেন, আমরা শুনবো। আর আশা করি আপনারা সবাই সত্য কথা বলার চেষ্টা করবেন, কালোকে কালো বলার চেষ্টা করবেন, সাদাকে সাদা বলার চেষ্টা করবেন। আসলে আমরা শুধুমাত্র অল্প জীবন জীবিকার জন্য আমরা এত যুদ্ধ করতেছি, এত আন্দোলন করতেছি। আসলে যেইভাবেই হোক আমরা সফল হয়েছি, কিন্তু এখনো আমরা কেন সবকিছু থেকে পিছিয়ে আছি? যেমন আমরা নারী, আমি বারবার একই কথা বলতেছি, 60% হচ্ছে নারী। আমাদের নারীর মৌলিক অধিকার এবং বাসা বাড়িতে যারা কাজ করে এদের আসলে সম্মান, এদের অধিকার, যারা অফিস আদালতে কাজ করেন, যারা গার্মেন্টস শ্রমিক, আমাদের নারী বোনেরা, মা বোনেরা যারা আছেন, আসলে তারা সমস্ত জায়গায় মানহানি হচ্ছেন। এটা কেন হচ্ছে? এটার আসলে জবাব আপনারা দিতে পারবেন? তাহলে দিয়ে যান। আমি নারী পরিষদের পক্ষ থেকে, নারী মুক্তি পরিষদের পক্ষ থেকে আবারও আমি
উপদেষ্টা যারা আছেন তাদের প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করব আমাদের নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখছি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি এখনো হ্রাস করা যায়নি। আপনারা জানেন যে ভ্যাটের হার যে পরিমাণে বাড়ানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রয়োজনীয় মানুষের হচ্ছে ওষুধ, সেই ওষুধের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। জনগণের বসানো সরকারের দ্বারা আমরা এটা আশা করিনি কখনো। কারণ আমরা দেখলাম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হলো প্রায় 8,000 কোটি টাকার মতো, এবং প্রায় 12,000 কোটি টাকা সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পেটে লাথি মেরে ওঠানো হলো শুল্ক এবং ভ্যাট বাড়ানোর জন্য। এই জন্য আমি বলতে চাই, আমরা 5ই আগস্টের আগে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছিলাম গরিবের পেটে, রিক্সা চালক শ্রমিকদের পেটে লাথি মারার জন্য না। এটা হওয়ার অন্যতম কারণ মাওলানা ভাসানীর যে আদর্শ, মেহনতি মানুষের যে জন্য যে কথা বলা, সেই বিষয়ে আসলে এই সরকার সেই বিষয় থেকে অনেক দূরে। যদি মাওলানা ভাসানীর আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়, তাহলেই একমাত্র শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। আপনাদেরকে সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, এই 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে বিগত দিনগুলোতে আমাদেরকে কিভাবে দিনগুলো পার করতে হয়েছে। আমাদেরকে অনেক কষ্টে দিনগুলো পার করতে হয়েছে। আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল তারা। আমাদেরকে বন্ধুরা ভুলে গেলে চলবে না, এই 5ই আগস্টের আগে তারা যেভাবে আমাদেরকে বাকরুদ্ধ রেখেছিল, আমাদের এই ভাসানী পরিষদের মাওলানা হামিদ খান ভাসানীকে তারা তার প্রসারকে দমিয়ে রাখার জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু আর নয় বন্ধুরা, আমরা সবাই সজাগ হয়েছি, আর নয়। এবারে একটা কথা না বললে নয়, এই 5ই আগস্টের পরে আমরা সবাই আশাবাদী ছিলাম। প্রত্যেক আমরা শ্রমজীবী আমাদের বন্ধুরা সবাই আশাবাদী ছিল যে তারা ন্যায্য মূল্যে দ্রব্যমূল্যের দাম অনেক কমে আসবে, কিন্তু তা না, তা ধীরে ধীরে আস্তে আস্তে বেড়েই চলছে। এখন ভাসানী আদর্শের কথা যদি বলি, সে সর্বপ্রথম চেষ্টা করেছিল শ্রমজীবীদের কথা, তারা কিভাবে খাচ্ছে, কিভাবে চলছে, তাদের কথা ভাবতে হবে। আমাদের রিকশাওয়ালা বন্ধুদের কথা ভাবতে হবে।